নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব 2025 সাল কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের বিবাহ যোগ বা বিবাহিত জীবন কেমন কাটতে চলেছে। প্রথমে আমরা আলোচনা করব বিবাহ যোগকে নিয়ে। 2025 সাল কর্কট রাশির জাতক জাতিকাদের বিবাহ যোগ। দেখুন 2024 সাল যেটি আপনি অতিক্রম করছেন, এই সালটিতে আপনাদের বিবাহ যোগ চলছিল এবং এই বিবাহ যোগ 2025 সালের মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। তার কারণ হচ্ছে বৃহস্পতি গ্রহটি আপনার রাশির একাদশ স্থান থেকে গোচর করছে। একাদশ হচ্ছে আমাদের সফলতা এবং একাদশ থেকে আমরা পঞ্চম অর্থাৎ সপ্তম ভাবের পঞ্চম ভাব বা একাদশের নবম, অর্থাৎ এখানে একটা পঞ্চম এবং একটি নবম সম্পর্ক আপনাদের সপ্তম ভাবের হচ্ছে। এটিকে একটু খুলে আপনাদেরকে বলে দিই। দেখুন, আপনাদের রাশি বা আপনাদের লগ্নের সপ্তম ভাবটি হচ্ছে মকর রাশির ঘর। মকর রাশি থেকে যদি আপনার পঞ্চম ভাবকে যদি আপনি গণেন, মকর 1, কুম্ভ 2, মীন 3, মেষ 4 এবং বৃষ 5, অর্থাৎ আপনাদের সপ্তম ভাবের পঞ্চম ভাব হচ্ছে বৃষ রাশির ঘর এবং বৃষ রাশি থেকে যদি আপনি গোনেন বৃষ 1, মিথুন 2, এভাবে যদি আপনি গুনতে থাকেন মকর পর্যন্ত নবম। এই যে পঞ্চম নবম, এই যে জায়গা অবস্থানটি অর্থাৎ লগ্ন পঞ্চম নবম বা এই যে পঞ্চম নবম সম্পর্ক, এটাকে কিন্তু আমরা তিক ভাবের সম্পর্ক বা ত্রিকোণ ভাবের সম্পর্ক বলে থাকি। যারা জ্যোতিষটা বোঝেন বা যারা জ্যোতিষ চর্চা করছেন তারা জানেন। তাই যখন সপ্তম ভাব বা সপ্তম ভাবের পঞ্চম বা নবমকে বৃহস্পতি গ্রহ প্রভাব বিস্তার করে, তখন কিন্তু একটা সুন্দর একটা ভালো বিবাহ যোগ তৈরি হয়। তাই 15ই মার্চ পর্যন্ত আপনাদের এখনও বিবাহ যোগ আছে। যাদের এখনও বিবাহ হয়নি বা বিবাহর কথাবার্তা ফাইনাল হচ্ছে না বা কোনো না কোনো সমস্যা হচ্ছে, আপনাদেরকে বলবো আপনি চেষ্টা করুন। আপনাদের 15ই মার্চ পর্যন্ত বিবাহ যোগ আছে। আরেকটি বিবাহ যোগ আপনাদের তৈরি হবে এই 2025 সালের হচ্ছে অক্টোবর নভেম্বর এই সময়টা। তার কারণ হচ্ছে বৃহস্পতি গ্রহটি 15ই মার্চের পর থেকে আপনাদের রাশির একাদশ ভাব থেকে রাশির দ্বাদশ ভাবে গোচর করবে, অর্থাৎ আপনাদের রাশির একাদশ ভাব হচ্ছে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে চলে আসবে। মিথুন রাশিতে আসার জন্যে আপনাদের দ্বাদশ ভাবে বৃহস্পতি থাকে, বিবাহ যোগটা ততটা অ্যাক্টিভ হবে না। তবে ওই সময়টি অর্থাৎ অক্টোবর নভেম্বর এই সময়টিতে বৃহস্পতি গ্রহটি বক্রী হবে। আর আপনারা জানেন যে কোনো গ্রহ যখন বক্রী হয় তার প্রভাব তার পেছনের ঘরে বা তার আগের ঘরে থাকে, অর্থাৎ মিথুন রাশিতে বসে বৃহস্পতির একটি প্রভাব কিন্তু আপনাদের বৃষ রাশি অর্থাৎ একাদশ ভাবে পড়বে, তখনও কিন্তু একটা বিবাহ যোগ আপনাদের তৈরি হবে। এখানে একটা জিনিস বলার, সেটা হচ্ছে 2024 থেকে 2025 আপনারা বহু চেষ্টা করছেন, তবু আপনাদের বিবাহ যোগ তৈরি হচ্ছে না বা সম্বন্ধ হচ্ছে না বা বিভিন্ন কারণে খুবই বাধা আসছে। আপনি সে রিলেশনশিপের মধ্যে থাকুন বা আপনি দেখাশোনা করেই বিয়ে করুন না কেন, তাহলে আপনাকে বুঝে নিতে হবে বা ধরে নিতে হবে যে আপনার জন্মছকে কোনো না কোনো বিবাহ সংক্রান্ত প্রবলেম আছে, দেরিতে বিবাহ যোগ আছে এবং আপনার বয়সও মোটামুটি দেখা যাচ্ছে যে 30-এর উপরে হয়ে গেছে। এটা একটা দুশ্চিন্তার ব্যাপার। মহিলাদের ক্ষেত্রে তো সত্যিই দুশ্চিন্তার, পুরুষদের ক্ষেত্রেও 30 বছরের পর অর্থাৎ 32-33 হয়ে তার কিন্তু একটা চিন্তার কারণ হয়ে যায়। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনাদের বিবাহ ক্ষেত্রে যেই বাধাগুলো তৈরি হচ্ছে তার মানে হচ্ছে আপনার দেরিতে বিবাহ বা বিবাহ বাধা, কোনো না কোনো সমস্যা আপনার পার্সোনাল যেই জন্মকুষ্ঠি বা জন্মছক আছে সেখানে তৈরি হচ্ছে। না হয় কোনো না কোনো বাধা, কোনো না কোনো সমস্যা, মাঙ্গলিক দোষ ইত্যাদি ইত্যাদি কোনো না কোনো সমস্যা আছে। তাই একজন ভালো জ্যোতিষের সন্ধান করুন, তাকে দেখান এবং তার কাছে পরামর্শ নিন কি হচ্ছে, কেন হচ্ছে না, কি বৃত্তান্ত, এবং তার পরামর্শ নিয়ে তিনি যে ধরনের গাইডলাইন্স বা রেমিডি অর্থাৎ প্রতিকার আপনাকে করেন সেগুলোকে নিন, পালন করুন এবং চেষ্টা করুন আপনাদের
যে ধরনের সমস্যা আছে সমস্যা থেকে রিকভারি করবার, তাহলে বিবাহ যোগ হবে। তবে কর্কট রাশির জাতক জাতিকাদের একটা ঘরোয়া প্রতিকার আপনাদেরকে বলবো, মহিলারা যারা আছেন তাদেরকে বলবো প্রত্যেক সোমবার শিবের উপোস করুন, শিবের মাথায় জল ঢালুন এবং চেষ্টা করুন সোমবার দিনটা নিরামিষ আহার করতে। তাতে আপনার বিবাহ যোগটা তৈরি হবে। এবং আপনি যদি পারেন সাদা গরু, অর্থাৎ সাদা গরু হোক বা সাদা গরু বা সাদা ষাঁড়, তাকে কিছু হলুদ খাবার, অর্থাৎ হলুদ ভোগ বা হলুদ খাবার, যেমন সেগুলো আপনি তাকে খাওয়ান, আপনার বিবাহ যোগ তৈরি হবে। বা তাকে আপনি লাড্ডু জাতীয় বা এই জাতীয় মিষ্টান্ন কিছু খাওয়ান, চেষ্টা করবেন প্রত্যেক সোমবার দিন খাওয়ানোর, তাতে কিন্তু আপনার বিবাহ যোগ তৈরি হবে, যেই বাধাগুলো আছে সেগুলো তৈরি হবে। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেক সোমবার দিন শিবের উপাসনা করার। এবার আপনাদের বিবাহিত জীবন নিয়ে আমি আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের। দেখুন, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহিত জীবনে একটা নানান সমস্যা কিন্তু চলছিলই, এবং আপনাদের বিবাহিত জীবনের সমস্যার মূল কারণ হচ্ছে আপনাদের রাশির যে সপ্তম ভাবের অধিপতি, অর্থাৎ কর্কট রাশির সপ্তম ভাব যেহেতু মকর রাশির ঘর, মকর রাশির অধিপতি গ্রহটি শনি গ্রহটি আপনাদের রাশির অষ্টম ভাব থেকে গোচর করছে, সেটি সপ্তম ভাবেরও দ্বাদশ ভাব। অর্থাৎ আমরা দ্বাদশ ভাব থেকে ব্যয়কে ধরে থাকি, বা জীবনে যে কোনো ব্যয়, অর্থাৎ আপনার বিবাহিত জীবনে একটা ব্যয়কে তৈরি করছিল। অনেক সময় বিবাহিত জীবনে নানান হঠাৎ কোনো একটা থার্ড পার্সন ব্যক্তিকে কেন্দ্র করে সমস্যা, বা হঠাৎ কোনো একটা বিপর্যয়, হঠাৎ কোনো আপনি কখনো কল্পনাই করতে পারেননি এমন কোনো সমস্যা আপনার বিবাহিত জীবনে চলে এসছে, যেটাকে নিয়ে আপনাকে সাফার করতে হচ্ছে। আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের শারীরিক প্রবলেম, বা আপনাদের দুজনের কোনো না কোনো শারীরিক প্রবলেমের কারণে বিবাহিত জীবনে সমস্যা হচ্ছিল। অনেক সময় সন্তান হচ্ছে না, কেন সন্তান হচ্ছে না, কী কারণে সন্তান হচ্ছে না, এই ধরনের সমস্যাকে কেন্দ্র করে সমস্যা হচ্ছিল। দেখুন, অষ্টম ভাবটা যদিও আমাদের শারীরিক সম্পর্কের একটি ভাব, ওখান থেকে আমরা শারীরিক শনি গ্রহটি যদিও আপনাদের অষ্টম ভাবের কারক গ্রহ, তবে অষ্টম ভাব থেকে যখন শনি গ্রহটি গোচর করে তখন এই ধরনের কিছু ছোটোখাটো সমস্যা গোচরে অবস্থান করলে দিয়েই থাকে। তাই আপনাদের এই ধরনের সমস্যা যাদের হচ্ছিল তারা দেখবেন, যাদের পার্সোনাল জন্মছকে অষ্টম ভাব বা সপ্তম ভাবের প্রভাব খুব ভালো, তাদের হয়তো হবে না, কিছু কিছু যাদের একটু উইক আছে তাদের এই সময় সমস্যা হবে। সবার হবে, সবার হবে না এরকম নয়, কিছু মানুষের হবে, কিছু মানুষের হবে না। এবং পারিবারিক পারিবারিক সম্পত্তি বা অন্যান্য বিষয়কে কেন্দ্র করেও বিবাহিত জীবনের সমস্যা, বা শ্বশুরবাড়ির কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে বিবাহিত জীবনে নানান দিক থেকে কিন্তু এই কর্কট রাশির জাতক জাতিকাদের একটা সমস্যা ছিল। সেখান থেকে আপনাদের বিবাহিত জীবনে কিন্তু এই 2025 সালে মোটামুটি ধরে নিন না, মে মাসের 15 তারিখের পর থেকে আপনাদের বিবাহিত জীবনে যথেষ্ট বেটার রেজাল্ট দেবে। কেন হবে? তার কারণ হচ্ছে শনি গ্রহটি আপনাদের রাশির অষ্টম ভাব থেকে আপনাদের রাশির নবম ভাবে অবস্থান করবে, এবং নবম ভাব আমাদের ভাগ্য ভাব, এবং এই ভাবটা যথেষ্ট শুভ এবং পজিটিভ ভাব। তাই বিবাহিত জীবনের জায়গাটা প্রচুর বেটার করে দেবে, অনেক ভালো করে দেবে, কেন নবম আমাদের সব রকমভাবেই আমাদেরকে সাপোর্ট করছে। তাই আপনাদেরকে বলতেই পারি যে আপনাদের বিবাহিত জীবন অনেক বেটার হয়ে যাবে, এবং যে ধরনের সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো কেটে যাবে। আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের কর্মজীবন, কেরিয়ার, নানান দিক থেকে সমস্যা ছিল, সেই সমস্যাগুলো কেটে গিয়ে তার কর্ম, তার কেরিয়ার, তার তিনি যেই প্রফেশনাল বা যেই চাকরি বাকরি করছেন সেখানে অনেক বেটার রেজাল্ট হবে। তার মন মানসিকতা, তার সাথে যে ধরনের ছোটো ছোটো কারণে অশান্তি ঝামেলা হচ্ছিলো সেগুলো ঠিক হয়ে যাবে, তার হেলথ ইস্যু ঠিক হয়ে যাবে। অর্থাৎ ধরাই যেতে পারে যে 2025 সালের মে মাসের 15 তারিখের পর থেকে আপনাদের বিবাহিত জীবন আবার সুন্দর হচ্ছে, আবার ভালো হয়ে যাচ্ছে, এবং বিবাহিত জীবন আপনারা অনেক হ্যাপিনেস কাটাতে পারবেন। তবে সব রকমভাবেই বোঝানোর চেষ্টা করলাম আপনাদের এই 2025 সাল বিবাহ যোগ বা বিবাহিত জীবন কেমন কাটতে চলেছে।
অনুষ্ঠানটি এখানেই শেষ করবো। ফিরে আসবো পরবর্তী লগ্ন পরবর্তী রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানে।